আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো, 4 নম্বর স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, অগ্রহায়ণ মাস কোন কাল? এটা হচ্ছে হেমন্তকাল হবে। হেমন্তকাল হচ্ছে দুটো মাস নিয়ে হয়, সেটা হচ্ছে কার্তিক, অগ্রহায়ণ। আমি এটা লিখে দিচ্ছি, এটা কার্তিক, অগ্রহায়ণ। পরেরটা দেখো, মানুষ প্রথম চাকা বানাতে শিখেছিল কাঠ দিয়ে। দেখো, পোড়ামাটির শিল্পকে কী বলে? টেরাকোটা। আর ভাস্কর্য হচ্ছে পাথর কেটে বিভিন্ন নকশা করা, সেটা কিন্তু ভাস্কর্য। দেখো, সকালবেলা আমাদের ছায়া পড়ে কোন দিকে? যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে ছায়া পড়ে উল্টো দিকে, তাহলে এটা হবে পশ্চিম দিকে। আর কিন্তু বিকেলবেলা ছায়া পড়ে কোন দিকে? সেটা কিন্তু পূর্ব দিকে হবে। চাঁদের বুকে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। সালটা ছিল হচ্ছে 1969। আর রাকেশ শর্মা কিন্তু চাঁদে যায়নি, রাকেশ শর্মা গিয়েছিল কিন্তু মহাকাশে গিয়েছিল। উনি কিন্তু 1984 খ্রিস্টাব্দে কিন্তু মহাকাশে গিয়েছিল, চাঁদে নয় কিন্তু। এটা একটু লিখে দিচ্ছি, তোমরা একটু করে নিতে পারো এটা। ব্রতচারীর প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু সদয় দত্ত। প্রথমে লাঙল দেওয়ার কাজে ব্যবহার করা হতো বলদকে, পরে কিন্তু ঘোড়াকে ব্যবহার করা হয়েছিল। পরেটা দেখো, লেপচা মিউজিয়াম আছে কোথায় বলো তো? লেপচা মিউজিয়াম আছে, দেখো এখানে দার্জিলিং জেলায় কিন্তু এখন আর হবে না, কিন্তু কালিম্পংটা এখন কিন্তু আলাদা একটা জেলা হয়ে গিয়েছে, তাই কিন্তু এখানে দার্জিলিংয়ে কিন্তু এখানে উত্তর করলে হবে না, এটা লিখতে হবে আমাদের কালিম্পং লিখতে হবে। আগে হচ্ছে দার্জিলিং জেলার একটা শহর ছিল হচ্ছে কালিম্পং, সেই জন্য অপশানটা কিন্তু এটা দেওয়া রয়েছে, এটা হবে কালিম্পং হবে। দেখো, হুগলি, কলকাতা, বিষ্ণুপুর লাল মাটির জায়গা, এটা হবে বিষ্ণুপুর। দেখো, সংস্কৃতি বা সদস্য সংখ্যা দেখে একটা সমাজকে চেনা যায়, সংস্কৃতি। দেখো, পরে রয়েছে শূন্য স্থান পূরণ করো। দেখে নাও, সবচেয়ে ছোট গ্রহের নাম হচ্ছে বুধ। দেখো, কোণার্কের মন্দিরকে কি মন্দির বলা হয়? সূর্য মন্দির। মাংসাশী প্রাণীদের খাদ্য হচ্ছে তৃণভোজী প্রাণীরা। ব্যান্ডেল চার্চ বানানো হয় 1660 খ্রিস্টাব্দে। দেশের সবচেয়ে পুরনো জাদুঘরটি কোথায় অবস্থিত? কলকাতা। এটা স্থাপিত হয়েছিল কিন্তু 1814 খ্রিস্টাব্দে। পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? গালা। গালা কিন্তু খাট বা বিভিন্ন কাঠের জিনিস পালিশ করতে কিন্তু ব্যবহার করা হয় গালা। তাহলে দেখো, দিল্লি জামা মসজিদ বানিয়েছিলেন হচ্ছে কি? শাহজাহান। দেখো, স্থাপত্যের সঙ্গে যখন স্মৃতি জড়িয়ে যায় তখন তাকে বলে সৌধ। খাসিয়াদের সমাজে আজও পরিবারের প্রধান হচ্ছে মা। দেখো, তামা ও টিনের মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ। দেখো, তারপরে রয়েছে 3-এর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, মৌমাছি কী ধরনের প্রাণী? সামাজিক প্রাণী। এটা কিন্তু তোমরা যখন লিখবে তোমরা লিখবে যে মৌমাছি একটি সামাজিক প্রাণী। আমি এখানে তোমাদের শুধু আমি কিন্তু একটু শর্টে লিখে দিচ্ছি, তোমরা শুধু পূর্ণ বাক্যে কিন্তু উত্তর দেবে। দেখো, এটা আমি সামাজিক লিখে দিচ্ছি শুধু। পাঞ্জাবে কিসের চাষ বেশি হয়? গম, জোয়ার, বাজরা।
উল্কাখণ্ড থেকে মানুষ কি পেয়েছিল? লোহা। চাষের কাজে লাগে এমন দুটি জিনিসের নাম লেখো। কোদাল, নিড়ানি, কাস্তে। দেখো, বায়ু দূষণের দুটি কারণ লেখো। কলকারখানার ধোঁয়া, আর আরেকটা লেখা যায় গাড়ির ধোঁয়া, যানবাহনের আর কি ধোঁয়া। পরে দেখো একটা স্তম্ভ রয়েছে, দেখো একটা ছক দিয়েছে, ছকটা পূরণ করতে হবে। দেখো দেখো ছকে প্রথমে কী দিয়েছে, দেখো স্থানের নাম। এখানেও স্থানের নাম দেওয়া রয়েছে, এখানে জেলা, সেই স্থানগুলো কোন জেলায় অবস্থিত সেটা আমাদের লিখতে হবে। আর সেই স্থানটা কি কোন খাবারের জন্য বিখ্যাত সেটা কিন্তু দেখো এখানে দেওয়া হচ্ছে খাবারের নাম। কোন খাবারের জন্য বিখ্যাত সেই খাবারটার নাম কিন্তু এখানে লিখতে হবে। দেখো অপশানে একটা করে দেওয়া রয়েছে, এবার আমাদের বাদবাকিটা কিন্তু পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে দেখো তারাপীঠ। তাহলে তারাপীঠ কোন জেলায় অবস্থিত? আমরা সবাই জানি এটা বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম জেলায় কিন্তু এটা অবস্থিত। দেখো তারাপীঠ কোন খাবারের জন্য বিখ্যাত? পেড়া। দেখো তারপরে রয়েছে, দেখো এখানে শুধু খাবারের নামটা দিয়েছে, রসগোল্লা বিখ্যাত কোথাকার? দেখো রসগোল্লা বিখ্যাত হচ্ছে নবদ্বীপ, তাহলে স্থানের নামটা হচ্ছে নবদ্বীপ। এবার নবদ্বীপটা কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে নদিয়া। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। এবার দেখো জয়নগর দিয়েছে, জয়নগর কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। কী জন্য বিখ্যাত? মোয়া, নতুন গুড়ের বা নলেন গুড়ের মোয়ার জন্য বিখ্যাত। আমি শুধু মোয়া লিখলাম, মোয়ার জন্য কিন্তু বিখ্যাত জয়নগর। দেখো পরে কী রয়েছে, দেখো দেখো মনোহরা। মনোহরা একটা খাবার যেটা কিন্তু পাওয়া যায় কোথায়? জনায়। জনায় কিন্তু পাওয়া যায়। জনায় কোথায় অবস্থিত? জনায় হচ্ছে হুগলিতে অবস্থিত। হুগলিতে অবস্থিত। পরেরটা দেখো শক্তিগড়। শক্তিগড় হচ্ছে পূর্ব বর্ধমানে অবস্থিত। পূর্ব বর্ধমানে অবস্থিত। কী জন্য বিখ্যাত শক্তিগড়? শক্তিগড় হচ্ছে কোন খাবারের জন্য বিখ্যাত? ল্যাংচা। ল্যাংচার জন্য বিখ্যাত। দেখো পরের প্রশ্ন দিয়েছে স্থাপত্য কাকে বলে, একটু উদাহরণ দাও। দেখো তোমাদের বইয়ের 56 নম্বর পেজের কিন্তু 156 নম্বর পেজে কিন্তু রয়েছে স্থাপত্য। এই দেখো, এই যে এখানে 15 দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা সবই স্থাপত্য। যেমন কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। দেখো পরেরটা রয়েছে, দেখো মাটি দূষিত হওয়ার 3টি কারণ লেখো। 141 নম্বর পেজ দেখো, এই যে আমি এখানে লিখে দিয়েছি। দেখো কী কী কারণে মাটি খারাপ হয়, মানে দূষিত হয়ে যাবে। মাটিতে রাসায়নিক বিষ মিশে থাকলে, কারখানার নোংরা জল এসে জমলে, আর কয়লার ছাই জড়ো হলে। পরেরটা দেখো সপ্তর্ষি মণ্ডল সম্বন্ধে যা জানো লেখো। তোমাদের বইয়ের এটা হচ্ছে 74 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এইখান থেকে তোমরা লিখবে, এইখান থেকে উত্তর পূর্ব দিকে এই যে একটা প্রশ্নের মতো একটা দেখো প্রশ্ন চিহ্নের মতো সাজানো রয়েছে সপ্তর্ষি মণ্ডল, এখান থেকে এই পর্যন্ত পুরো লিখে দেবে। পরের প্রশ্ন দেখো মানুষ জোট বাঁধলো কেন? দেখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি এটা, এখান থেকে তোমরা একটু লিখে নিও। মানুষ মূলত নিরাপত্তা, সহজে শিকার করা এবং সহজে খাবার জোগাড় করা একসাথে থাকলে হিংস্র প্রাণীদের থেকে রক্ষা পাওয়া যায়, সেই জন্য কিন্তু মানুষ জোট বেঁধেছিল। দেখো পরের প্রশ্ন রয়েছে ট্রাক্টর দিয়ে চাষ করলে কি সুবিধা হয়? এটা তোমরা কিন্তু সবাই জানো, সময় সেখানে কম লাগে। দেখো অল্প সময়ে কম খাটনিতে অনেকটা জমি চাষ করা যায়। পরের প্রশ্ন দেখো সাপে কামড়ালে আমাদের কি করা উচিত? দেখো এটা তোমাদের বইয়ের
94 নম্বর পেজে রয়েছে। এখান থেকে অনেকগুলো রয়েছে, এখান থেকে তোমরা লিখবে এগুলো সব 1 2 3 4 5 6। পরে দেখো টিকা লেখো, দেখো জল দূষণ। জল দূষণ 144 নম্বর পেজে রয়েছে। দেখো জল দূষণ, এই যে এই ছবিতে দেওয়া রয়েছে, আমি এখানে লিখে দিয়েছি কী কী কারণে জল দূষণ হয়। এই যে এখানে দেখো কাপড় কাচা, গরু মহিষ স্নান করানো, বাসন মাজা, আবর্জনা ফেলা, পশু পাখির মৃতদেহ ফেলা, এগুলো থেকে কিন্তু জল দূষণ হয়। পরেরটা দেখো সংগ্রহশালা দিয়েছে। দেখো সংগ্রহশালা রয়েছে তোমাদের বইয়ের 158 নম্বর পেজে। দেখো দেখো এই যে রয়েছে নানা রকম সংগ্রহশালা। তোমরা এখান থেকে এটা লিখবে, এখান থেকে এটা লিখবে, এটা জুড়ে দেবে আর একটা উদাহরণ দিয়ে দিতে পারো। আদিবাসী মানুষের সংগ্রহশালা, এগুলো দিতে পারো। দেখো লাস্ট রয়েছে, দেখো কি লালন ফকির 112 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। দেখো এটা প্রথমে এই গানটা দেবে, খাঁচার ভিতর অচিন পাখি, এখান থেকে এটা, আর এখান থেকে তোমরা এটা লিখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।